আমি স্বামী সংসার ছেড়ে তোমার বাড়িতে গিয়ে আমার ওটা কি ঠিক হচ্ছে? বৌদি যদি কিছু মনে করে। স্বামী সংসার? কিসের স্বামী সংসার? যে সংসারে স্বামী সতীনের যন্ত্রণা সহ্য করেছিস সেই সংসারে তোকে আমি কিছুতেই থাকতে দিব না। আমি তোর দাদা, আজ থেকে তোর আর তোর মেয়ের সব দায়িত্ব আমার। আর রইল তোর বৌদি, ও তো অনেক ভালো, দেখবি তোকে অনেক ভালোবাসবে। ওই তো বাড়ির ঘাট দেখা যাচ্ছে, তৈরি হয়ে নে, নেমে পড়তে হবে আমাদের। বউ, ও বউ, কোথায় তুমি? দেখে যাও কাদের নিয়ে এসেছি। বউ, ও বউ। সেই গেলে নৌকা চালাতে, এই তোমার ফেরার সময় হলো? কাদের আবার সাথে নিয়ে এসেছো দেখি? এ কি শেফা, তুই হঠাৎ এই বাড়িতে? আসলে বৌদি, মানে আসলে দাদা। বউ, বোনটা তার এই মেয়েকে নিয়ে আজ থেকে এ বাড়িতেই থাকবে। জানো তো, শেফাকে তার স্বামী আর সতীন অনেক জ্বালাতন করতো। বেচারি অনেক কষ্টে ছিল এতদিন, তাই বোনকে নিয়ে চলে এসেছি। আয় শেফা, আয়, ঘরে আয়, এটাও তো তোর বাড়ি। জ্বালা রে জ্বালা, আমার অন্তর জ্বালা। আমি এদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর আমার স্বামী তার আত্মীয়ের বোনকে এনে তুলেছে আমার বাড়িতে। এই জ্বালা তো আমি সহ্য করবো না। খুব তাড়াতাড়ি এই জ্বালা মেটাবো আমি। আমার নামও রূপা। বউ, শেফা আর টুম্পার খেয়াল রেখো, আমি ঘাটে নৌকা বইতে গেলাম। খেয়াল রাখবো আমি। ধরো, আজ ইন্দুর মারা বিষ দিয়ে মাটাকে মারবো, অন্যদিন ছাউটাকে মারবো। আমার সংসারে এসে বসে বসে খাবে, তাই নে? কোথায় রে আমার ইঁদুর মারা বিষ? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। বাবা, স্বামীর কথা করতে পারিসনি, তা বাবু মনে এত সুখ কিভাবে আসে? তোমার ওই কালো কুচিত মেয়েকে নিয়ে তো ভালো শুয়ে বসে খাচ্ছ ভাইয়ের ঘাড়ে, তা বলি লজ্জা করেনি? এইভাবে কেন বলছো বৌদি? আমার কপাল পোড়া, নইলে কি এই অবস্থা হয়? স্বামী আর তার দ্বিতীয় বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তোমাদের কাছে এসেছি। থাক বাপু, আর শাক দিয়ে মাছ রাখতে হবে নে। অপয়া যেদিকে যায় সেদিকে সব পুরো ছাড়কার হয়ে যায়। 2 থালা খাবার বেড়েছি, মেয়েকে নিয়ে খেয়ে আমাকে উদ্ধার করো। এই না পান্তার মরিচ দিয়েছি, এর থেকে ভালো খাবার আর মুখে জুটবে না গো। তোমার ভাই গরিব কি না, তার তো আর হুঁশ নেই। নিজেরই পান্তা আনতে নুন ফুরিয়ে যায়, আর বাড়তি ঝামেলা এনে বাড়িতে তুলেছে। একেবারে চলে যায় আমার। না গো বৌদি, পান্তা কি অভ্যেস আছে আমাদের। মা টুম্পা, কে নে মা, কে নে। জ্বলে যাচ্ছে, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। তোর মা মরে গেল আর আমার গায়ের জ্বালা জুড়লো, এবার তোর পালা। তার আগে তোর মামাকে খবর দিয়ে একটু অভিনয় দেখাতে হবে। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? কাঁদিস না মা, কাঁদিস না, তোর কোনো ভয় নেই। তোর মামি আর আমি আছি তো। সেবারে, সেবা বোন আমার, তোর স্বামীর ঘর থেকে নিয়ে এলাম তুই ভালো থাকবি বলে। এই কি হলো তোর, এই কি হলো? বোনের জন্য কত দরদ, বোনটাকে মেরেছি নে আমি। এবার ওই কুচিত মেয়েটাকেও আস্তে আস্তে চালিয়ে পুড়িয়ে মারবো। যত সব নাটক চলছে।
হয়তো উপরে গিয়ে বেঁচে গেছি, কিন্তু তুই বাঁচবি কি করে? তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। কিসের খেলা রে তোর? হ্যাঁ, যা রান্নাঘরে গিয়ে রান্না কর। মামি, ও মামি, আমি তো রান্না করতে পারি না মামি। রান্না পারিস নি তো কি সারাদিন খেলতে পারিস? আয় আয় বলছি, আমার সাথে রান্নাঘরে আয়। মামি চলো চলো মামি, লাগছে আমার, লাগছে মামি। বৌদি, আমার মেয়েটাকে ছাড়ো বৌদি, ওর লাগছে। আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, আমার মেয়েটা যে অনেক ছোট বৌদি। তোর কপাল ভালো বুঝলি, হাড়ির নিচে কিছু ভাত পড়েছিল, তাই আজ রাতে খেতে পাচ্ছিস, নয়তো পেট শুকিয়ে থাকতে হতো। নে খেয়ে ওই মেঝেতে শুয়ে পড়। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? মামি, মামি খুব বাজে, আমাকে অনেক কষ্ট দেয় মা। মা, মা গো, আমি আমার মেয়েকে এখন নরকে রেখেছি। টুম্পা রে, আমি না পারছি তোর কাছে যেতে, না পারছি তোর এই কষ্ট সহ্য করতে। টুম্পা মা, কতদিন হলো তুই আমাদের বাড়িতে এসেছিস, তোকে কিছু কিনে দিতে পারিনি। এই নে মা, লাল জামাটা তোর, নে পরে নে, আমি কাজে গেলাম। মা, কি সুন্দর জামা! আহা, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আয় হারামজাদি আয়, এই জামা তুই কোথায় পেলি? কে তোকে দিয়েছে বল? মামি, এই জামাটা আমাকে মামা এনে দিয়েছে। ওরে হারামজাদি, তোর মামা আমাকে শাড়ি কিনে দেওয়ার টাকা নেই, আর তোকে জামা কিনে এনে দিয়েছে? তোর মামাকে তো আর আমার এই ভয়ঙ্কর রূপ দেখাতে পারবো নি, তোকে মেরে সেই রাগ ঠান্ডা করি। মামি, মামি লাগছে আমার, মামি লাগছে, বাঁচাও মা, বাঁচাও। হারামজাদি, মর তুই মর, মরতে পারিস না তুই, মর মর। দোহাই লাগে বৌদি, দোহাই লাগে, মেয়েটাকে আর মেরো নে। হায় হায় রে, আমি যে অসহায়, আমি তো চাইলেই তোমার ঘাটটা মটকে দিতে পারি, কিন্তু তুমি যে আমার দাদার বউ, তোমার ক্ষতি তো আমি করতে পারিনি। অন্যদিকে টুম্পা আমার মেয়ে, তার কষ্ট তো সহ্য করতে পারিনি। না না, এবার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। রূপা, রূপা, শোন, তোর বাড়িতে যে কুৎসিত মেয়েটা আছে, তুই যদি ওই মেয়েটাকে রাস্তার ধারে কদম গাছে রেখে আসিস, তার বিনিময়ে তোকে অনেক সোনা দিব, অনেক সোনা। রূপা, রূপা, এটা এটা কি সত্যি? সত্যি আমি স্বপ্ন দেখলাম? স্বপ্ন হোক বা সত্যি হোক, সোনা তো আমাকে পেতে হবে। ওই কুৎসিত মেয়েটাকে যদি কদম তলায় রেখে এলে সোনা পাই, তবে কোথা কি ওই মেয়েকে মেরে ফেলতে বললেও কোনো আফসোস নেই। বউ, তোমার কি হয়েছে গো? এত রাতে উঠে এভাবে হাসছো কেন? কোনো মজাদার স্বপ্ন দেখেছো বুঝি? মজাদার স্বপ্নই বটে গো, এই স্বপ্নের সাথে সাথে আমার সুখের দিন শুরু হলো। না না, ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি, কাল আবার অনেক সকালে উঠতে হবে, অনেক কাজ বাকি আমার। তোমার মতি গতি কিছু বুঝি না বাপু, কি যে বলছো। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ছি। সোনা সোনা, আমার অনেক সোনা, চারদিকে সোনা। মামি, মামি, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? মামি, ও মামি, কথা বলো। চুপ কর তো বাপু, কানের কাছে
করিসনি তো, এমনি অনেক টেনশনে আছি। চল আমার সাথে, মুখ বন্ধ করে চল। শোন টুম্পা, তুই এই কদম গাছতলায় একটু দাঁড়িয়ে থাক, আমার একটা প্রয়োজনীয় কাজের কথা মনে পড়েছে, আমি কাজটা সেরে আসছি। মাম্মি দাঁড়াও, মাম্মি দাঁড়াও, আমি তো নিজে তোর জন্য কিচ্ছু করতে পারছি না মা, তাই কাঁটা দিয়ে কাঁটা তুলবো। ওদিকে সোনার লোভ দেখিয়ে তোকে এখানে রেখে যেতে বলেছি, নিশ্চয়ই কোনো দয়াবান তোকে দেখে তাদের বাড়িতে নিয়ে যাবে, আর তুই ওই নরক জীবন থেকে মুক্তি পাবি। ততক্ষণ পর্যন্ত আমি তোকে এখানে পাহারা দেব, তোর ভয় নেই। মামি আসছে না কেন? মামি কোথায় তুমি? মামি, মামি নিশ্চয়ই আমাকে এখানে ফেলে রেখে গেছে, আর আসবে না। ওগো, দেশ বিদেশের কত চিকিৎসায় তো নিলুম, কত ডাক্তার কবিরাজ দেখালুম, কোনো কিছুতেই তো কিছু হলো নে, একটা সন্তানের মুখও দেখছি নে। ঈশ্বর কি আমাদের উপর মুখ তুলে তাকাবে নে গো? আরে আরে বউ দেখো, একটা কালো মেয়ে ওই কদম গাছের নিচে বসে কেমন কাঁদছে। চলো তো বউ দেখি গিয়ে কি হয়েছে ওর। এই যে ছোট্ট মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, এখানে বসে আছো কেন? তোমার সাথে কেউ নেই? আমি কেউ নেই কাকু, মা মারা গেছে, মামির বাড়িতে থাকি। মামা ভালোবাসলেও মামি কিছুতে আমাকে সহ্য করতে পারে না, তাই তো এখানে ছেড়ে রেখে চলে গেছে। আমি রাস্তাও মনে করতে পারছি না কোন দিক দিয়ে এসেছি। শোন মা, তোকে আর ওই অত্যাচারী মামির কাছে ফিরে যাওয়ার কোনো দরকার নেই। তুই আমাদের বাড়িতে চল, তুই আজ থেকে আমাদের সন্তান। আমরা বড়ই সন্তান কাঙালি রে মা। আমি তোমাদের সাথে যাব, আমার মামি অনেক খারাপ, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর কষ্ট দেয়। আমি যাব তোমাদের সাথে। হ্যাঁ রে মা, চল মা চল। যা সোনা, তুই তোর নতুন ঠিকানায় চলে যা, খুব ভালো থাকবি সেখানে। আমারও এবার আত্মার শান্তি মিলল, আমাকেও এখন আমার মালিকের কাছে চলে যেতে হবে। বিদায়। কোথায় কোথায় আমার সোনা, কোথায়? আমি যে স্বপ্নে দেখলুম, সোনা না পেলে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বউ, টুম্পা কোথায়? আর তুমি এমন করছো কেন? ঘরের এই অবস্থা হয়েছে কেন? হ্যাঁ, সোনা খুঁজছি, আমি সোনা খুঁজছি, টুম্পার বিনিময়ে আমি সোনা চাই। সোনা কোথায়, কোথায় আমার সোনা? বউ থামো থামো থামো, বউ কোথায় যাচ্ছো বলে যাও। টুম্পা কোথায়? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হুলুলুলুলুলু, সোনা পাওয়ার নেশায় আমি পাগল হয়ে গেছি। কোথায় যাই, কোথায় যাই, কোথায় গেল, কোথায় গেলে আমি সোনা পাই? পাগল, আমি পাগল হয়ে গেছি। সোনা চাই, সোনা চাই আমার। হুলুলুলুলুলু। বউ থামো, বউ থামো। এই এই, তুমি করছো কি, করছো কি তুমি? মাথা উপরে উঠেছো কেন? নামো নামো বলছি, আরে পড়ে যাবে তো। আমি তো পড়তেই চাই মাইরি। তোমার জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য তো আমি এই পথ বেছে নিয়েছি, তুমি আমাকে বাধা দিও না বউ। কি কি বললে তুমি? আমি জ্বালা যন্ত্রণা করি? তুমি আমার জ্বালা থেকে বাঁচতে চাও? তবে দাঁড়াও, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। ইরি মাইরি, কি দুঃস্বপ্নটাই না দেখলাম। এখনই তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আমি মরে যাচ্ছি। মাইরি, বালিশ চাপা দিলে সবারই দম বন্ধ হয়, তুমি যে বেঁচে ফিরেছো সেটা তো তোমার কপাল। মানে বলছোটা কি বউ? বালিশ চাপা দিয়েছিলে নাকি? সর্বনাশ, কি দজ্জাল বউ রে। তুমি আমাকে বালিশ চাপা দিয়েছিলে কেন সেটা বলো তো। বেলা 10টা অব্দি বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলে, তাই চেক করছিলুম তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। ইরি মাইরি, বলছো কি বউ? তাই বলে তুমি বালিশ চাপা দিবে আমাকে? আর একটু হলে তো আমি মরেই যাচ্ছিলাম। সত্যি তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে নাকি বউ? মাথায় প্রবলেম মানেটা কি? এই এই, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো শুনি? আমার মাথায় সমস্যা? আমি পাগল? তবে আজ তোমাকে আমি আমার
পাগলামি দেখাবো। আরে আরে মাইরি বউ, তুমি কি করছো? থামো থামো বলছি, আর মেরো না বউ। লাগছে তো। ওরে বাবা, থামো তো, থামো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না না তুমি বলো। লা 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 লা। কিতনি প্যারি হ্যায়। আমার বন্ধু বানরের বিয়ে হয়েছে 3 বছর, এ এখনো প্রেমে হাবুডুবু খাচ্ছে একেবারে। আর আমার বিয়ের 3 সপ্তাহ সুখে কাটলো না, জীবনটা আমার জ্বালিয়ে কয়লা বানিয়ে দিল রে। সাগরে তাকে দেখছো কি? এই যে হ্যালো। ইয়ে না মানে এমনি তাকিয়েছিলাম। তুমি কখন বের হলে বউ? তোমার রূপচর্চা করা শেষ? না মানে অর্ধেক বেলা তো এখানেই কেটে গেল কিনা? কি অর্ধেক বেলা কেটেছে? তাতে তো তোমার বেশ সুবিধা হয়েছে, তুমি শান্তি মতো করে মেয়ে দেখতে পেয়েছো। তা বলছি, এই পথ দিয়ে কোন কোন মেয়ে গেছে তাদের লিস্ট করোনি? মাইরি, কিসব কথা বলছো তুমি বউ? আমি তো কোনো মেয়ে দেখিনি। তোমার মতো আর্টিফিশিয়াল একটা বউ আমার ঘরে থাকতে আমি অন্য মেয়েকে দেখবো? ঠিক নেভার, কখনো না। হয়েছে হয়েছে, আর চাপাবাজি করতে হবে নি। তুমি যে কেন করে বসেছিলে সে আমার খুব ভালো করে জানা আছে। বিশ্বাস করো বউ, আমি কোনো মেয়েকে দেখিনি। সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা কাঁচা সবজি, দামে কম মানে ভালো, তরতাজা সবজি। সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সতেজ সবজি। কি ব্যাপার কিংকং দাদা, তোমার পটল তো রান্না না করতেই পচে পটল তুলেছে, আর তুমি বলছো টাটকা আর তরতাজা সবজি? না, আজকাল পশুত্ব হারিয়ে সবাই মিথ্যাচার ছড়াচ্ছে। ছি 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 ছি। এই তুই কোন ক্ষেতের মূলা রে? আমার সামনে এসে জ্ঞান ঝাড়ছিস? কেনার হলে কিন, না হলে সামনে থেকে সরে যা। বুঝেছি, ভালো কথার ভ্যালু কোথাও নেই। তা দাও দেখি, 1/2 কেজি পটল দাও, সাথে 1 কেজি আলুও দিও কেমন? আর হ্যাঁ, কেজিতে 5 টাকা কম দেবো কিন্তু। সেই তো পটলই কিনলি 5 টাকা কমের আশায়, তাহলে এত জ্ঞান ঝেড়ে কি লাভ? হ্যাঁ, সবাই না টাকাতেই পার পেতে চায়, তাই অল্প টাকা যার পচা সবজি তার। দেখেছো কাণ্ড, দেখেছো? পচা পটল, শুকনো শাক, পোকা ধরা আলু নিয়ে এসেছে। আচ্ছা, এসবকে চোখ দিয়ে দেখে কেন নি? আরে এসব তো গরু ছাগলেও খাবে নে। গরু ছাগল খাবে না বলে তো আমি নিয়ে এসেছি। চাষিরা কত কষ্ট করে ফসল ফলায় বলো, এইসব তো আর নষ্ট করা যাবে না। তাছাড়া এসব সবজি তো বাজার দরের চেয়ে কম টাকা দিয়ে কিনেছি। ভালো করেছি না বলো গিন্নি? কি কি বললে তুমি? অল্প টাকা দিয়ে পচা সবজি কিনে তুমি চাষিদের উপকার করছো? এবার আমি তোমাকে বোঝাবো কিপটেমি করার পরিণতি কি হয়। আমার এত টাকার সবজি সব শেষ করে দিল রে। সবজি নষ্ট করে আমার শরীর পচিয়ে দিচ্ছ কেন? আরামজাদা, ঠিক মতো বাজার করতে পারিস নে, আবার কিপটেমি করিস? আজ তো 12টা বাজাবো রে। মিসকে, এই মিসকে, কি রে তোর খবর নাই কেন? হ্যাঁ, আজকে তুই কাজে যাবি না নাকি? কি রে মিসকে? যাচ্ছি রে যাচ্ছি, তুই দাঁড়া একটু। এই সোফা, আর কতক্ষণ? তাড়াতাড়ি করো, আমায় তো আবার কাজে দিতে হবে নাকি? তুমি যে কি কাজ করতে যাও আমার খুব ভালো করে জানা আছে। তার আগে বলো তো, তুমি আজ আটা কার দোকান থেকে কিনেছিলে? মাইরি, কার দোকান থেকে কিনবো আবার? যার দোকান থেকে সব সময় কিনি তার দোকান থেকে, না মানে কদম কাকুর দোকান থেকে। তবে তুমি আটা কেনার সময় নিশ্চয়ই অন্য মেয়ের দিকে তাকিয়েছিলে। তোমার তো আবার মেয়ে দেখে স্বভাব আছে। চি 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 চি, এসব কথা বলো না বউ। তুমি তো বনের মধ্যে সেরা সুন্দরী, তোমার মতো বউ রেখে আমি অন্য মেয়েকে দেখবো, এটা তো হতেই পারে না। এবার আসল কথা বলো তো, আটাতে কি সমস্যা হয়েছে? কি আবার হবে? তুমি মেয়ে দেখে দেখে এই আটা কিনেছিলে, তাই তো রুটিগুলো সব পুড়ে গেছে। হ্যাঁ, বলো কি তুমি? তুমি রুটি ভাজতে পারো না আর তুমি আটার দোষ দিচ্ছ? সবাই সত্যি বলে, নাচতে না জানলে উঠান বাঁকা। কি কি বললে তুমি? তুমি কি কোনোভাবে আমাকে অকর্মা বললে? মেয়ে দেখে দেখে আটা কিনবে তুমি, আর রুটি পুড়ে গেলে আমার দোষ? আরামজাদা শ্বশুরের বেটা, আজ তোর আর রক্ষে নেই। ওরে বাবারে, ওরে মারে, গেলুম রে গেলুম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না আর পারি না। আমার ঘরের রমণী যেন
না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কিরে ভাগ্নে, কি হয়েছে তোর? কাজকর্ম বাদ দিয়ে এখানে বসে স্যাড সং গাইছিস কেন? আর বিয়ের কদিন যেতে না যেতে তুই মরতে চাইছিস কেন বলতো? মরতে চাইবো না? যে দজ্জাল ঘর জ্বালানি মেয়েকে বিয়ে করেছি, আমার জীবন তো আগুনে পোড়া কয়লা বানিয়ে দিয়েছে। আমি আর বউয়ের জ্বালা সহ্য করতে পারছি না মামা। এটা কোনো প্রবলেম নয় বাবা, প্রথম প্রথম মেয়েরা একটু জ্বালাতন করবেই, ওসব নিয়ে ভাবিস না। শোন বাবা, আমি বলি কি, তুই বৌমাকে নিয়ে কদিনের জন্য ঘুরতে যা, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। মাইরি, বলছো কি বাঘ মামা? এখন আবার ঘুরতে যাব? না না, কাজকর্ম ফেলে ঘুরতে গেলে চলবে? তাছাড়া টাকা পয়সার ব্যাপারও তো আছে নাকি? আহা ভাগ্নে, ওসব নিয়ে চিন্তা করিস না তো। কাল থেকে আগামী 7 দিন তোকে আর কাজে আসতে হবে না। আমি তোকে এই 7 দিনের টাকা এমনি দেব। আর এই নে টাকা, বউ নিয়ে ঘুরে আয়। মাইরি, মামা তুমি সত্যি আমার বড্ড উপকার করলে। সত্যি তুমি আমার মায়ের যোগ্য ভাই। ডাক দিয়াছেন বউ আমারে, বউ নিয়ে আমি ঘুরতে যাবো পাহাড়ে পাহাড়ে। হায় রে, ডাক দিয়াছে বউ আমারে। কি হয়েছেটা কি? এমন তিরিং বিরিং করে নাচছো কেন? আর কিসের ঘোড়া আর কিসের পাহাড়? তুমি কাজকর্ম ফেলে এত সকালে বাড়িতে এলে কেন বলো তো? বউ, বাঘ মামা আমাকে ছুটি দিয়েছে। আজ থেকে আগামী 7 দিন আমাকে আর কাজে যেতে হবে না। ও মা, তাই নাকি? তবে তো ভালোই হলো। আমারও অনেক কাজ জমা হয়ে গেছে। এই 7 দিনে তুমি সব কাজ করবে, আর আমি কয়দিন একটু আরামাইশ করবো। মাইরি, বলছো কি তুমি বউ? তুমি তো আমার এখনো পুরো কথাটাই শুনলে না। আগে তো কথা শোনো। না না না, এখন তোমার আর কোনো কথাই শোনা যাবে নি। আগে তুমি আমার সাথে চলো তো। আরে আরে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছো? আরে আরে, আমার কথাটা তো শুনবে নাকি? একদম চুপ, এখন আর তোমার কোনো কথাই শুনবো নি। তাড়াতাড়ি চলো তো তুমি, অনেক কাজ পড়ে আছে। নাও, এবার জলদি জলদি বাসনগুলো মেজে ফেলো তো দেখি। 4 দিন থেকে বাসন মাজা হয়নি। মাইরি, বলো কি? 4 দিন থেকে বাসন মাজো না? তাই তো বলি, ঘর থেকে পচা গন্ধ বেরিয়েছিল কেন? চুপ করো তো। এখন আর গন্ধ বিশ্লেষণ না করে তুমি বরং তাড়াতাড়ি বাসনগুলো মেজে ফেলো। আমি গিয়ে ময়লা কাপড়গুলো সব নিয়ে আসছি। এরপর ময়লা কাপড়গুলো ধুবে, বুঝেছো? হায় রে, আমার পোড়া কপাল। বাঘ মামা ছুটি দিল ঘুরতে যাওয়ার জন্য, আর আমার বউ কিনা আমার কথা না শুনে আমাকে বাসনের স্তূপে বসিয়ে দিল। হায় বিধাতা, আমার মরণ হয় না কেন? সাব্বাস, এই না হলে তুমি আমার স্বামী। কি সুন্দর ঝকঝকে তকতকে করে বাসন মেজেছো। নাও, এবারে সব কাপড়গুলো ধুয়ে নাও। বউ, আমি তোমার সব কাপড় ধুয়ে দিব, সব কাজ করব। তার আগে তুমি আমার একটা কথা তো শুনবে নাকি? আসলে বউ, ঘুরতে যাওয়ার জন্য বাঘ মামা আমাকে ছুটি দিয়েছে। চলো না বউ, আমরা কোথাও ঘুরতে যাই। কি সত্যি বলছো তুমি? সত্যি ঘুরতে নিয়ে যাবে? এ কথা তুমি আমাকে আগে কেন বলনি? ওরে কি মজা, আমরা ঘুরতে যাবো রে। নাও নাও, তুমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ফেলাতে দেখি, আমি গিয়ে গুছিয়ে নেই। মিসকে রে মিসকে, তোর কি পোড়া কপাল। ঘুরতে যেতে যেতেও কিনা আমাকে বালতি ভর্তি কাপড় ধুতে হবে। কি দজ্জাল বউ পেলাম রে আমি। মাইরি, গো শুনছো? ঘুমাচ্ছ নাকি? এই শোনো না, শুনছো? এই এই, কি হয়েছে? হয়েছেটা কি? এভাবে ডাকছো কেন? এই দেখো নে, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। স্যান্ডেলটা যদি সেলাই করে না আনো, তবে কাল আমি কি পরে ঘুরতে যাব। যাও নে, স্যান্ডেলটা একটু সেলাই করে আনো নে গো। কি? সারাদিন কাজ করে এখন আমি তোমার স্যান্ডেল সেলাই করতে যাব? তুমি না গেলে কিন্তু আমি ঘুরতে যাব নে। না গেলে নেই। তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ, তোমার চাকর নাকি? তোমার চাকর? আমি আর তোমার জ্বালাতন সহ্য করব না। দজ্জাল দোষী কোথাকার। কি কি বললে তুমি? আমাকে মেজাজ দেখাচ্ছ? আজ তোমার 12:30টা আমি বাজাবো। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা।